بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 15তম তারাবি সম্পন্ন করার তৌফিক দান করেছেন। আজকে আমরা 18তম পারা শেষ করেছি, যেই পাড়ায় আমরা 3টি সূরা পড়েছি, সূরাতুল মুমিনুন, সূরাতুন নূর এবং সূরাতুল ফুরকানের কিছু অংশ। তো আমরা প্রথম সূরা সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। প্রিয় ভাইরা আমার, সকলেই আমরা সফল হতে চাই, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন যে কারা আসলে সফল। আল্লাহ তাআলা বলেন যে قد أفلح المؤمنون, মুমিনরা হচ্ছে সফলকাম। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের ক্ষেত্রে বিনয়ী থাকে। والذين هم عن اللغو معرضون, এবং যারা অহেতুক বিষয়কে পরিত্যাগ করে। والذين هم للزكاة فاعلون, এবং যারা যাকাত প্রদান করে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين, এবং যারা তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে, তবে তাদের স্ত্রী এবং তাদের ডান হাত যার অধিকার হয়েছে তা ব্যতীত। فإنهم غير ملومين, নিশ্চয়ই এক্ষেত্রে তারা নিন্দিত নয়। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون, আর এর বাহিরে যারা অন্য পন্থা অবলম্বন করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুফলিহ বা সফল বান্দাদের বৈশিষ্ট্যগুলো কি কি। তাদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা হচ্ছে অধিকারী হবে জান্নাতের। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং যুগে যুগে তিনি অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং তার ঘটনা এই সূরার মধ্যে বিবৃত করেছেন। তারপরে এখানে আল্লাহ তাআলা নবীদের সকলকে উল্লেখ করে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ আপনারা সকলেই কুলু মিনাত তাইয়্যিবাত, উপযোগী বস্তুসমূহ আহার করুন, ভালো খাবার গ্রহণ করুন। ওয়া'মালু সালিহা, এবং আমলে সালেহ করুন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয়ই আমি আপনারা যা করেন সে ব্যাপারে বিস্তৃত জ্ঞান সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং সকল নবী রাসূলদেরকে উপযোগী বা উত্তম খাবার গ্রহণের নির্দেশ দিয়েছেন। এখন উত্তম খাবার কাকে বলে সে ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আল্লাযী ইয়াফুহু মিনহু রিহুল ওয়ারা ওয়াত তাকওয়া, যেই খাবার থেকে তাকওয়া এবং পরহেজগারির ঘ্রাণ পাওয়া যায়, এমন খাবার আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা এখানে কাফেরদেরকে কিছু প্রশ্ন করার কথা বলেছেন যে তুমি তাদেরকে বলো লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, যে তোমরা যদি জেনে থাকো তাহলে এই পৃথিবী কার এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সেগুলো কার। এগুলি আল্লাহ তাআলা রাসূলকে মুশরিকদেরকে জিজ্ঞেস করতে বলছেন। সায়াকুলুনা লিল্লাহ, তারা অচিরেই বলবে যে এগুলো আল্লাহ। কুল আফালা তাযাক্কারুন, তাহলে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না। কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, বলুন যে কে হচ্ছে 7 আকাশ এবং আরশের মহান আরশের অধিপতি। সায়াকুলুনা লিল্লাহ, তারা অবশ্যই বলবে যে আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা ভয় পাও না। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন, তোমরা বলো যে কার হাতে হচ্ছে সব কিছুর রাজত্ব, যিনি আশ্রয় দেন কিন্তু তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারেন না, যদি তোমরা জেনে থাকো। তারা বলবে লিল্লাহ, আল্লাহর জন্যই। কুল ফাআন্না তুসহারুন, তাহলে কিভাবে তোমাদেরকে মোহগ্রস্ত করা হচ্ছে। আল্লাহ তাআলা এইভাবে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করছেন। আপনারা সকলেই জানেন যে আল্লাহর নবীর জামানায় যারা মুশরিক ছিল তারা তাওহীদের রুবুবিয়্যাতের স্বীকার করত।
তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া। তারা আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহর একত্ববাদ এর ক্ষেত্রে তাদের কমতি ছিল। তারা একত্ববাদ এই ক্ষেত্রে খেয়াল করতো না, তারা হচ্ছে বিভিন্ন মূর্তির পূজা করত। তো এই তারা যে তাওহীদের রুবুবিয়্যাতের স্বীকৃতি দেয়, সেটাই আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করে করে শুনিয়ে দিচ্ছেন। এবং এই প্রশ্নের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তোমরা তাহলে আল্লাহকে রব, এক রব হিসেবে মানছো, এক অধিপতি হিসেবে মানছো, তাহলে একমাত্র ইবাদতের উপযুক্ত হিসেবে কেন মানছো না? এটাই হচ্ছে মূল প্রশ্ন। আল্লাহ তাআলা বলেন শেষের দিকে, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, আল্লাহ তাআলা প্রকৃত যিনি মালিক আল্লাহ, তিনি এইরকম অনর্থক কাজ করা থেকে অনেক ঊর্ধ্বে। মানে অনেকে মনে করে যে আমরা যেভাবে এসেছি এইভাবেই আমরা চলে যাব, তাহলে কি আমাদের এই সৃষ্টিটা অনর্থক হয়ে গেল না? আল্লাহর সৃষ্টি কি অনর্থক? আল্লাহ তাআলা সেই প্রশ্ন করছে, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো যে আন্নামা খালাকনাকুম আবাসা? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, লা বুরহানা লাহু বিহি, যার কোনো প্রমাণ তার কাছে নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তার হিসাব আল্লাহ তাআলা অবশ্যই নেবেন। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, নিশ্চয়ই কাফেররা সফল হয় না। তাহলে কারা সফল হয়? মুমিনরা সফল হয়। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আফলাহাল মুমিনুন। দেখেন এখানে এরকম বলেন নাই আল্লাহ তাআলা যে মুমিনরা হচ্ছে সফল হবে, ইউফলিহুল মুমিনুন এরকম বলেন নাই। প্রেজেন্ট ভার্ব দিয়ে বলেন নাই, পাস্ট দিয়ে বলেছেন, অতীতের ভার্ব ব্যবহার করে বলেছেন যে আফলাহা, মুমিনরা সফল হয়ে গিয়েছে। এইটা আমাদের জন্য অনেক বড় একটা মাইন্ডসেট। আমরা অনেক সময় মানে বিভিন্ন বিষয়ে দ্বিধাগ্রস্ত থাকি। আমরা একটা কাজ শুরু করি, আমরা সফল হব কি না, আমরা মনে করি যে হয়তো সফল হব, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সফলতার ব্যাপারে আমাদেরকে ইয়াকিন রাখতে বলছেন যে আনা আফলাহতু, আমি অলরেডি সফল হয়ে গিয়েছি, তারপরে আমি কাজটা শুরু করছি। মানে বিষয়টা এরকম যে কাজ শুরু করার আগে আমি সফল। তাহলে এখানে আমরা কিন্তু অনেক বড় একটা মাইন্ডসেটের একটা ট্রেনিং এখান থেকে আমরা পাচ্ছি। তো এখানে অবশ্যই ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো অবশ্যই হতে হবে। তো মুমিন হলেই আমরা সফল হয়ে যাব। আর যে শর্তগুলো এখানে এসেছে সেগুলো তো অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের আগে বললেন যে ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, তাহলে প্রথম আয়াতে বললেন যে মুমিনরা সফল কাম, আর শেষ আয়াতের দিকে বললেন যে লা ইফলিহুল কাফিরুন, কাফেররা সফল হবে না। ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর তুমি মুমিন হয়ে উদাসীন হবে না, তুমি অবশ্যই এই দোয়া করবে, রাব্বিগফির ওয়ারহাম, হে প্রভু ক্ষমা করুন এবং দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দয়ালু। এরপরে আমরা সূরাতুন নূর পড়েছি, যেটা মদিনায় অবতীর্ণ। আসলে আমরা সকলেই চাই যে নূরান্বিত হতে, আলোকিত হতে। আমরা চাই একটি আলোকিত মানুষ, আমরা চাই একটি আলোকিত ফ্যামিলি, আমরা চাই একটি আলোকিত সমাজ, আমরা চাই একটি আলোকিত রাষ্ট্র। তো এই আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করার জন্য হচ্ছে সূরাতুন নূর। এখানে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন সূরাতুন আনজালনাহা, এটা এমন একটি সূরা যেটা আমি অবতীর্ণ করেছি, ওয়াফারাদনাহা, এবং সেটা ফরজ করেছি, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং এখানে সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারিণী এবং ব্যভিচারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, প্রত্যেক দুইজনকে তোমরা 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে তোমাদের যেন কোনো দয়া না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, আর এই ব্যভিচারিণী ও ব্যভিচারীর শাস্তি যেন প্রত্যক্ষভাবে লক্ষ্য করে বা দেখে তাইফাতুন মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল।
আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, কোন ব্যভিচারী সে বিয়ে করবে না ব্যভিচারিণীকে ছাড়া অথবা মুশরিক নারীকে ছাড়া। ওয়াজ-যানিয়াতু, এবং ব্যভিচারিণী, লা ইয়ানকিহুহা, তাকে বিয়ে করবে না, ইল্লা যানিন আও মুশরিক, ব্যভিচারী অথবা মুশরিক পুরুষ ছাড়া। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী তাদেরকে মুমিনদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মানে তাদের শাস্তি এবং তাদের ব্যাপারে সতর্কতা এখানে বর্ণনা করেছেন। এখানে একটা ইফকের ঘটনা আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে, যেটা ঘটেছিল, তাকে মুনাফিকরা এবং ইহুদিরা মিলে একটা অপবাদ দিয়েছিল। সেই অপবাদকে আল্লাহ তাআলা মানে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার এখানে কোনো মানে দোষ এবং ত্রুটি নেই, বরং মুমিনদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক, নিশ্চয়ই যারা অপবাদ নিয়ে এসেছিল, উসবাতুম মিনকুম, তোমাদেরই একটা দল, লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে খারাপ মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, তোমাদের জন্য এটা খারাপ না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তারা তাদের অপরাধের শাস্তি পাবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, আর তাদের মধ্য থেকে যারা প্রধান ভূমিকা পালন করেছে, এটা এই আয়াতের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে নির্দেশ করা হচ্ছে। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে বিরাট শাস্তি। আমাদেরকে আল্লাহ তাআলা একটা দিক নির্দেশনা দিচ্ছেন যে আমরা যখন কোনো একটা কথা শুনবো তখন কিভাবে এটাকে গ্রহণ করব। বলছেন যে লাউলা ইয সামি'তুমু, যখন তোমরা এটা শুনেছো, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, কেন মুমিনরা এবং মুমিন এবং মুমিনারা একে অপরের ব্যাপারে উত্তম ধারণা পোষণ করলো না, ওয়াকালা হাযা ইফকুম মুবিন, এবং কেন বলল না যেটা হচ্ছে সুস্পষ্ট একটা অপবাদ। আমরা অনেক সময় দেখি যে একজন বুজুর্গ আল্লামা তার ঈমান এবং ইখলাসের দিক থেকে তিনি প্রুফড, অনেক সময় এরকম হয় তার ব্যাপারে একটা মানে কথা একটা ভিডিও ভাইরাল, যেটা দেখে মনে হচ্ছে যে সে অপরাধী। এখন এই মুহূর্তে সম্ভাবনা আছে ইনজাআকুম ফাসিক, যে তোমাদের কাছে এই সংবাদটা একটা ফাসিক নিয়ে এসেছে, তাহলে কি আমরা এই ভিডিও দেখে বিশ্বাস করে ফেলবো, নাকি ফাতাবাইয়ানু, নাহনু মা'মুরুনা বিকাউলিহি তাআলা ফাতাবাইয়ানু, যা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন এটাকে যাচাই বাছাই করার, আমরা যাচাই বাছাই না করে বিশ্বাস করব না। আর প্রথম শোনার সাথেই বলে দিব হাদা ইফকুম মুবিন, নিশ্চয়ই এটা একটি সুস্পষ্ট অপবাদ। এটা হচ্ছে মুমিনদের প্রতি সুধারণার একটা অংশ। আমরা যে আল্লাহ তাআলা যে বলেছেন যে এই সূরার মধ্যে আমি বিভিন্ন বিধিবিধান দিয়েছি আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সুন্দর করার জন্য, এখানে আল্লাহ তাআলা বলেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একে অপরের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি নাও এবং গৃহস্থলী বা গৃহ অধিবাসীদের উপরে তোমরা সালাম প্রদান করো। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য উত্তম। এটা হচ্ছে একটা পারিবারিক নীতি, এই পৃষ্ঠা পুরোটাই হচ্ছে পারিবারিক নীতি। পরেরটাও সামাজিক নীতি। সামাজিক নীতির এখানে আরেকটা আছে যে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিসতাহ, যে হচ্ছে তার মেয়ের ব্যাপারে অপবাদ দিয়েছিল, তার জন্য দান খয়রাত করা বন্ধ করে দিল। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, তোমাদের যাদের ধনভাণ্ডার আছে তারা যেন নিকটাত্মীয়দের মধ্যে এবং মিসকিন এবং মুহাজিরদের জন্য তারা যা দান করে সেই দান থেকে তারা বিরত যেন না হয়। এখান থেকে সামাজিক অনেক বিধিবিধান এসেছে। আল্লাহ তাআলা বলেছেন যে অবিবাহিতদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও এবং তোমাদের ছেলেদের মধ্য থেকে যারা সৎকর্মশীল তাদেরকেও তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে ধনী বানিয়ে দিবেন। আপনারা সবাই এই আয়াতের সাক্ষী। কেউ কি বলতে পারবেন যে বিবাহের পরে দরিদ্র হয়ে গিয়েছেন? কেউ কি বলতে পারবেন? ওয়ান সিঙ্গেল পারসন কেউ বলতে পারবেন না। ওই দিন এক উস্তাজ, সে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমি তাকে বলছি বারবার যে উস্তাজ বিবাহের সময় চলে যাচ্ছে, বিয়ে করে ফেলেন। আজ থেকে 3 বছর আগ থেকে বলছি। সে তার টাকা পয়সার এক্সকিউজ দেখাচ্ছে, আমাকে এক্সকিউজ দেখাচ্ছে। পরে সে বিয়ে করেছে, এখন তার বারাকার কথা এই যে আমাদের সামনেই, দুজনের সামনেই সে শেয়ার করেছে। তো এইটা বারাকা এবং অভিজ্ঞতাটা এরকম যে মাসনা করেছে
তার বারাকা ডবল, আর যে সুলাসা করেছে তার বারাকা আরো বেশি, যে রুবাহা করেছে তার বারাকা আরো বেশি। আমরা বারাকার পথগুলো অবরুদ্ধ করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন যে এই যে বিবাহ শাদী ইত্যাদি, এর ভেতরে কি তোমরা একেবারে হারিয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন মাসনা সুলাসা বলার অর্থ কি? দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। ও আচ্ছা আচ্ছা। রিজাল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে এমন সব লোক রয়েছে যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহ তাআলার স্মরণ এবং সালাত কায়েম ও যাকাত প্রদান থেকে বিরত রাখে না। তাহলে আমাদেরকে এই পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের মধ্য থেকে, সামাজিক জীবনের মধ্য থেকে আমাদেরকে এরকম বান্দাও হতে হবে। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে তাদেরকে বিরত রাখে না। এখানে আরো কিছু পারিবারিক নিয়ম নীতি এসেছে। আমরা যদি আমাদের জীবনকে সাজাতে চাই, জীবনকে আলোকিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সূরা নূরের শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। সর্বশেষ সূরাতুল ফুরকানে আমরা পড়েছি, ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো এবং কিভাবে তাকে পাঠিয়েছেন সেই বিষয়গুলো এখানে বর্ণনা করেছেন, এবং কাফেররা কি মনে করে সেই বিষয়গুলো এখানে এসেছে। আমরা আগামীকালকে সূরাতুল ফুরকান থেকে কিছু হিদায়াত গ্রহণ করব, যেখানে মুমিন বান্দা ইবাদুর রহমান, আল্লাহর বান্দা বা রহমানের বান্দাদের গুণাবলী নিয়ে আলোচনা হয়েছে। আমরা আজকে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য এবং তাদের সফল হওয়ার শর্তগুলো আমরা পড়েছি। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা ইবাদুর রহমানের গুণাবলী পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।